হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা কেমন আছো কমেন্টে জানিও। আমি তো ভালো আছি। আমার ফোর মনাশোনা ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, বাবু সবার আগে ঘুম থেকে উঠেছে। তোমাদের দাদা ভাই আমার সবার আগে ও ঘুম থেকে উঠেছে, উঠে আমাকে উঠিয়েছে, বাবাকে উঠিয়েছে। এবার অত সকালে ঘুম থেকে উঠে পড়েছিটা কি বলো? শেষে তোমাদের তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গোয়াল থেকে গরু টরু বের করলো, ব্রাশ ট্রাশ করলো, মুখ হাত ধুলো, তারপরে বাবুকে কোলে নিল। তখন আমি ততক্ষণে বাবুকে নিয়ে বিছানায় বসে বসে খেলছিলাম বলতে ওকে রেডি করলাম, মুখে ক্রিম লাগিয়ে দিলাম, মাথায় তেল লাগিয়ে দিলাম, সোয়েটার পরালাম, যেহেতু সকালবেলা ঠান্ডা ওয়েদার, আবার দুপুরের দিকে গরম, দুপুরের দিকে হাফ জামা পরবে, সকালবেলা সোয়েটার পরবে। এই দেখো না কি হচ্ছে। আচ্ছা আচ্ছা খুলে দিচ্ছি, ওটা খুলে দিচ্ছি। তারপরে কপালে টিটি লাগিয়ে দিলাম, মোজা পরিয়েছি, প্যান্ট পরিয়েছি, হাগিসটা চেঞ্জ করেছি। তোমাদের দাদাভাই যতক্ষণ ধরে কাজ করছিল ততক্ষণ ধরে ওর সঙ্গে আমি টাইম পাস করছিলাম। তারপরে তোমাদের দাদাভাই ওকে কোলে নিল। তারপরে আমি চাটা করে তোমাদের দাদাভাই দোকান গেল, আর আমি আবার প্রেসারে ঘুগনি সেদ্ধ করলাম 5টা সিটি দিয়ে। এখন স্নান দান করে সিঁদুর টিঁদুর পরে পুজো করতে যাব। তার আগে এই যে এক পেটি ওষুধ আছে, নিয়ে আয় তো বল। ওটা দেখতো ওষুধটি ভাইকে খাওয়াবো। এখন ওকে ওষুধ খাওয়াবো, আর ওষুধ খাইয়ে ও দিদির সাথে খেলবে, আর আমি পুজো করব। এখানে 6টা ওষুধের শিশি আছে, তার মধ্যে 6টাই খাবে সেটা না, 6টা আছে। ও মানে 7টা আছে, হ্যাঁ, কিন্তু 7টাই যে খাবে সেটা না। এখন বোধহয় 3টা আছে। আর ভাত দিতে যে নিয়ে যায় সকাল সন্ধ্যা, কি কান্না! তো ডাক্তার বলছে যত কাঁদবে তত ভালো, মানে কাঁদলে পরে ওই যে মুখের ভিতরে ঢুকছে। আর বাচ্চা ঘুমিয়ে থাকলে সেটাও ভালো। এটা বেড়ালের বাচ্চা। সবাই ঘুম থেকে উঠে গেছে কিন্তু বিছানা উঠেনি, সবাই তো বিছানায় খেলছে। আচ্ছা চলো পরে কথা বলবো, আমি আমার বাবাকে আগে ওষুধটা খাইয়ে দিই। স্কুল যাবে বলে এই যে ছাদে চলে এসছে। আজকে মা ঘুগনি করলো, প্রেসারে আমি ঘুগনিটা সেদ্ধ করেছিলাম, আর রান্নাটা করলো মা খায়। তো এই যে ঘুগনি আর মুড়ি দুজনে খাচ্ছে, তার সাথে মাছের তরকারি। এটা কালকের মাছ, আজকে সোমবার, আজকে আমাদের নিরামিষ। তো এই যে সোনাইয়ের স্নানও হয়ে গেল, আর মোনা স্নান করেনি, হয়তো একটু পরে করাবো, আর না তো স্কুল থেকে এসে করবে, দেখা যাক। হ্যাঁ মা, এখন করে নিলে স্কুল থেকে এসে করতে হবে না, আর এখন না করলে তোর যখন ইচ্ছা। আর আমি এদের ভিডিও করতে এসেছি সেটা না, আমি এসেছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী করতে এসেছি। এই যে স্নান করেছি, স্নানের কাপড়গুলো মেলতে এসেছি, ওই যে দড়িতে ওই জায়গাটাতে মেলবো। এগুলো কাপড় কালকে সকালবেলা মেলে দিয়েছিলাম। আপনার জন্য রেখেই দিয়েছিলাম আজকে, জিজ্ঞেস করো মাকে, কারণ আমি সোমবারই না স্নান না করে খাবো না। আমি সোমবার প্রত্যেক ইসি খাই নিরামিষ, স্নান দান করে পুজো করে।
ওদের এখন 9টা সোয়া 9টা বাজে, তো ওদের 10টার সময় গাড়ি আসবে, এখনও 1.25 ঘন্টা লেট আছে। তো মোনা খেয়ে দিয়ে চলে আসলো ছাদ থেকে, আর সোনাই এখনও আছি ছাদে খাচ্ছি। আমি পুজোর বাসনগুলো উঠালাম, বিছানাটা উঠালাম, আর এই যে একটু ওদের জামা কাপড়গুলো আয়রন না করলে না কেমন যেন উচকানো কুচকানো হয়ে গেছে। তো আয়রন করব, তারপর ওদেরকে ড্রেসটা পরাবো। আমরা ঠিক ধরা যায় না। বাবু খেতে খেতে বিছানায় ঘুমিয়ে গেল, কিন্তু দোলনায় দেবো একটু পরে। আর আমি মুড়ি নিয়ে বসে গেছি। আর তোমাদের দাদা ভাই না মুড়ি খেয়ে দোকানে চলে গেল। যখন ওদের জামা কাপড়গুলো আয়রন করছিলাম না, তখনই খেতে চলে এসেছিলো। তো ওকে খাওয়ার দিয়ে আমি জামা কাপড়গুলো আয়রন করছিলাম। আর আজকে চাটা করেছে মা। সকালে চাটা আমি করেছি, আর এই যে এখন খেতে যে আসলো জল খাবারটা, তো এখন মা করলো। তো চলো তোমাদের সাথে পরে আবার দেখা হবে। এখন আমি মুড়িটা খেয়ে নিই, মুড়ি খেয়ে আবার বাবুকে দোলনায় দেবো। একটা এখনও হয়নি, একটু বাকি আছে। আর এদিকে বাঁধাকপি করব, তার জন্য আলু কেটে রেখেছি, এদিকে বাঁধাকপি কেটে রেখেছি, এখনও ধোয়া হয়নি, ধুবো। আর এদিকে কাঁচা টমেটো কেটে রেখেছি ভাজা করব বলে। আর প্রেসার কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে, মটরের ডাল করব। তো চলো বাঁধাকপিটা আর আলুটা ভালো করে ধুয়ে নিই। যতক্ষণ ধরে ভাতটা হচ্ছে ততক্ষণ ধরে ধোয়া হয়ে যাবে। আর ধুয়ে এসে তারপরে ভাতের ফ্যানটা ঝরাবো। সকালবেলা মা ঘুগনি করেছিল, দেখো মিক্সির বাটিতে এখনও মশলা লেগে আছে। আমার ছোনা বাবা, আমার বাবাটা খুবই ভালো। কি বলে আমার কি রান্না বান্না পুরো কমপ্লিট করে, হ্যাঁ আমা কড়াইটা যখন মাজতে বাকি ছিল তখন ঘুম থেকে উঠলো। কিন্তু আমি তো কড়াইটা মাজবই। একে নিবেটাকে একে নিল ওর থাম্মি, ও নিয়ে ভাত মেখে দিলাম। ওর থাম্মি ওকে ভাত খাওয়ালো, মাম খাওয়ালো, আর ততক্ষণে আমি কড়াইটা মেজে নিলাম। তারপরে ভাত খাওয়ানোর পরে ওর থাম্মি ওকে আপু করিয়ে দিল, মানে স্নান করিয়ে দিল। তো যতক্ষণ ধরে স্নান করালো ততক্ষণ ধরে আমি কি করলাম, কাপড় টেনে নিয়ে আসলাম। ইমা কালি লাগিয়ে দিল কাজল। তারপরে ঘরটা মুছলাম, ঘরটা খিচখিচ লাগছিল। হাত পা ধুয়ে এসে এই যে এখন বাবুর সাথে টাইম পাস করছি। বাবুকে ওষুধ খাওয়াতে হবে, কিন্তু তোমাদের দাদাভাই দোকান থেকে আসুক, তারপর ওকে ওষুধ খাওয়াবো। এতক্ষণে আমার শিব ভোলানাথ এই যে এখন সবসময় তোমাদের ঘড়ি দেখাবো না, থাক, মানে ঘুমিয়েছে, ও বিছানায় ঘুমিয়েছিল, কিন্তু বিছানা থেকে দোলনা নিয়ে এসে দিলাম। আর এই যে মশারিটা দিয়ে দিয়েছি যেন মশা মাছি কিছু ওকে না কামড়ায়। আর সোনাই তো প্রাইভেট গেছে। আর মোনা কি করছে চলো সেটা শেয়ার করি তোমাদের সাথে। সোনাইও মোনাও ঘুমিয়েছে। মশা কামড়াবে, অল আউটটা দিয়ে দিব ওখানে। ও পড়তে বসেছিল, ওই যে মাথার উপরে ব্যাগ, পড়তে পড়তে ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে গেছে। আর আমি এখন কি করব সেটা দেখে নাও। এই যে গামলায় সব নোংরা কাপড়গুলো আছে, এগুলো কাচাকাচি করব। এটাই এখন আমার বর্তমান কাজ, এমার্জেন্সি। কারণ বাবু উঠে গেলেই আবার কাচতে পারবো না। তোমাদের দাদা ভাই দেখো বাবুর জন্য চাল এনেছে দোকান থেকে, আমাদের দোকান থেকেই। তারপরে মাঝে মধ্যে ওকে সাবু খাওয়াই, তো এই যে সাবু এনেছে। তারপর মুসুর ডাল এনেছে, এখানে মুসুর ডাল আছে। আর এখানে মিচড়ি আছে। ওকে ফোন করে বলেছিলাম যে এগুলো জিনিস নাই, তো নিয়ে এসছে। এখন যেটা যেখানে রাখার কথা সেটা সেখানেই রাখবো। বাবু আবার মাঝে মধ্যে মানে হঠাৎ হঠাৎ না ওকে যেটা খাওয়ায় তো ও খেতে ভালোবাসে। তো এই যে সুজির প্যাকেট, তো সব মানে কোটোতে ভরে রাখবো, যেদিন যেটা খাওয়ানোর ইচ্ছা ওটাই খাওয়াই। মুখশুদ্ধির প্যাকেট এনেছে, কিন্তু কোটো পাচ্ছি না, কোন কোটোতে দিয়ে রাখবো সেটাই ভাবছি। তো চলো এগুলো রেখে দিই। বাবুর জন্য সাবু ভিজিয়েছিলাম বাটিতে করে, ছোটো বাটিতে করে একটু সাবু ভিজিয়েছিলাম। এবার সোনাই বলছে কি মা আমার সুজি খেতে ইচ্ছা করছে। এবার সোনাইয়ের জন্য সুজি করব। তো শ্রদ্ধা বলছে আমার ভাস্তিটা, আমার জায়ের মেয়ে, যে জেঠিমণি আমিও সুজি খাবো। এবার বলো শুধু বাবুর জন্য কি সাবু করা যায়? তো সবার জন্য এখন সুজি করছি, মিচড়ি দিয়ে সুজি রান্না করবো, কাশি হবে না। চিনি দিয়ে না ভয় লাগে, ছোটো বাচ্চা তো, এমনিতেই ওয়েদার খারাপ, ঠান্ডা গরম, সেই জন্য চিনি দিয়ে করতে চাইছি না, মিচড়ি দিয়ে করব। এই যে সুজিটা ভাজাভাজি করছি হালকা তেল দিয়ে।
বাবু এইমাত্র ঘুমালো, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। প্রায় 10টা বাজে, আর কতক্ষণ জেগে থাকবে বলো। তো সেই জন্য ওকে ঘুম পাড়ালাম, কাত হয়ে ঘুমিয়ে আছে। এদিকে মোনা রানী লেখালেখি লিখছে হোমওয়ার্ক স্কুলের, এদিকে সোনাই রানী ইংরেজি কমপ্লিট করছে, এটা প্রাইভেটের পড়া। আর ওই যে গরম জল করছি কেটলিতে, এই জলটা এখন গরম হয়ে থাকলো, কালকে সকালবেলা খাবো। আচ্ছা আমি পরে সেটা দেখছি। আর দরজা লাগিয়ে দিয়েছি, দরজার পিছন দিকে যে কাগজটা দেখতে পাচ্ছ ওটা হলো সোনাই রুটিন। আর কি বলো তো, এই যে বাবু যে দোলনায় ঘুমালো না, ওর দোলনাটা খুললাম। এই ফার্স্ট টাইম আমি এই দোলনা খুললাম, না তো তোমাদের দাদাভাইয়ের এই ডিউটিটা দোলনা খোলা। দাদাভাই কিন্তু আজকে দোকানদারি করছে না। দোকানদারি করছিল ঠিকই, বিকেলবেলা দোকানে গেছিল সন্ধ্যার দিকে, না প্রায় সন্ধ্যায় 7টার দিকে বাড়ি চলে আসলো। আমি আবার ভাবছি এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলো কেন। এসে দেখছি যে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করলো। জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, তো গেল আমার বড় ননদের বাড়িতে। তো জানি না আজকে আসবে কি না, মানে সঙ্গে আরেকজনকে নিয়ে গেছে। আমার কেটলি জোর গরম হয়ে গেল। তো সে যদি চলে আসে তাহলে তোমাদের দাদাভাই আটকাবে না, আর যদি না আসে তো আজকে হয়তো রাত্রিটা থেকে কালকে সকালবেলা চলে আসবে। তো যাই হোক, গরম লাগছে। বড় রুল লিখতে শিখ, তবে বড় রুল কিনে দেব। মনে হয় না লেখাতে, মানে পড়াই ঠিক আছে, পড়াশোনায় খুব পাকা, কিন্তু ও লেখাতে খুব কাঁচা। ও লিখতে চাইতো না আগে, আর এখন যদিও বা শিখেছে কিন্তু লিখতে চায় না। এটাই হলো মেন সমস্যা। সোনায় পড়াটা কমপ্লিট কর। তো ভিডিওটা আর বেশি বড় করব না, জানি না কতটা হয়েছে না হয়েছে, এখনও এডিটে বসিনি। তো ওদের পড়াশোনা কমপ্লিট হবে, তারপরে ওদেরকে ঘুম পাড়িয়ে আর নিজে এডিটে বসবো। কত মিনিট হলো না হলো সেটা বলতে পারছি না। তো তোমাদের সবাইকে গুড নাইট। ভিডিওটা এখান থেকেই শেষ করলাম। গুড নাইট।